আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির অনুশীলনীর নতুন আরো একটা ক্লাস নিই। সেক্ষেত্রে গত ক্লাসে আমরা তোমাদের এই অনুশীলনীর অর্থাৎ চতুর্থ অভিজ্ঞতার অনুশীলনীর 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই 4 নাম্বার থেকে শুরু করব এবং এই 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি 4-এর 1-এ বলা হয়েছে বাক প্রক্রিয়ার মাধ্যমে x to the power 4 minus thrice x square plus 1 কে twice x square minus 3 দ্বারা ভাগ করো। অর্থাৎ আমরা এই প্রথম রাশিটাকে সেকেন্ড রাশি দ্বারা ভাগ করব। তাহলে চলো আমরা সেই কাজটা করে দেখি। আমরা twice x square minus 3 দিয়ে আমাদের যে প্রথম রাশি x to the power 4 minus thrice x square plus 1 এটাকে আমরা ভাগ করব এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বারের 1 নাম্বার প্রশ্ন। তো তোমরা জানো স্যার ভাগ কিভাবে করতে হয়। ভাগের ক্ষেত্রে একটাই সিস্টেম, সাধারণত আমরা এই প্রথম রাশি দিয়ে প্রথম ভাজকের প্রথম রাশির প্রথম যে পদটি থাকবে সেই পদটি দিয়ে ভাজ্যের প্রথম পদটিকে সবসময় ভাগ করতে থাকবো। তাহলে দেখি আমরা ভাগ করে দেখি যে স্যার এক্স টু দি পাওয়ার 4 কে আমি এই টুয়াইস এক্স স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এটা ক্যান্সেল হয়ে এক্স স্কয়ার হলো, অর্থাৎ এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 থাকলো এবং সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। এর পরবর্তীতে আমার কাজটা হচ্ছে স্যার এই প্রাপ্ত ভাগফলের সাথে এই পুরা ভাজ্যটাকে গুণ করতে হবে। গুণ করে আমরা সেটা এখানে বসিয়ে দিব। তাহলে চলো আমরা একটা গুণ করি। স্যার এই যে এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 এটার সাথে আমরা ফার্স্ট অফ অল এই 2x স্কয়ারকে গুণ করব। 2x স্কয়ারকে গুণ করলাম, তাহলে 2 ক্যান্সেল, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 4 এবং আমরা সেটা এখানে বসিয়ে দিলাম। পরবর্তীতে ওই একই ভাগফলের সাথে আমরা এখন এই -3 কে গুণ করব। এটা হচ্ছে একটা -3, সো -3 কে যদি গুণ করি তাহলে এখানে ক্যান্সেল হচ্ছে না, দ্যাট মিন্স উপরে হচ্ছে -3x স্কয়ার আর নিচে হচ্ছে 2 এবং সেটাও আমরা এখানে বসিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে স্যার বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে স্যার নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা ক্যান্সেল। এখন এই প্লাস 1টা ফার্স্ট অফ অল বসে গেল। দেন আমরা এই অংশটা থেকে যদি এই অংশটা বিয়োগ করি তাহলে দেখি স্যার -3x স্কয়ার এখান থেকে যদি স্যার এটা এখন আগে মাইনাস ছিল, বর্তমানে সেটা এখন প্লাস হয়ে গিয়েছে। সো প্লাস 3x স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন আমি যদি স্যার 2টাকে লসাগু নিই, এটার নিচে কিছু নাই, সরাসরি লসাগু 2 এর সাথে গুণ হয়ে 6x স্কয়ার আর এখানে thrice x স্কয়ার। এখন উপরের অংশের মধ্যে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের 3টা x স্কয়ার এবং এই যে দেখো মাইনাসের 3টা x স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মূলত আমার রেজাল্ট। আমাদের প্রথম ধাপটা শেষ হয়েছে, এখন আমরা সেকেন্ড ধাপের জন্য রেডি হচ্ছি। সো এই অংশগুলো একটু কষ্ট করে মুছে ফেলতে হবে, কারণ এখানে প্রত্যেকটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এই অংশটা মুছে দিলাম। এবার দেখো শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেম, আমরা এই প্রথম পদ দিয়ে এই প্রথম পদকে ভাগ করে দিব। তাহলে দেখো যদি আমরা ভাগ করি তাহলে ডান পাশে তোমাদেরকে দেখাচ্ছি স্যার -3x স্কয়ার ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা 2x স্কয়ার দিয়ে ভাগ করি, এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে সেক্ষেত্রে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। উল্টে গেলে 1 ডিভাইডেড বাই 2x স্কয়ার হবে। তখন আমরা সেখানে এই x স্কয়ারকে ক্যান্সেল দেখতে পাচ্ছি, আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। উপরে হচ্ছে -3 আর নিচে হচ্ছে এই 2 দুইটা গুণ করলে হচ্ছে 4, অর্থাৎ -3/4। এটা হচ্ছে আমার রেজাল্ট। এবার এই -3/4 দিয়ে আমরা এই পুরা ভাজ্যটাকে গুণ দিব পূর্বের মতো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে দিচ্ছি স্যার -3/4 এর সাথে যদি আমরা 2x স্কয়ারটাকে গুণ করি তাহলে এখানে এই 2 ক্যান্সেল, দ্যাট মিন্স উপরে থাকবে শুধু 3x স্কয়ার, নিচে হচ্ছে 2, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে এগেইন -3/4 এর সাথে এখন আমরা এই -3টাকে গুণ দিব।
তাহলে সেক্ষেত্রে -3 গুণ দিলে এখানে ক্যান্সেল হচ্ছে না, শুধুমাত্র এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস উপরে 9, 3 3 9 আর নিচে হচ্ছে 4। তাহলে +9/4। এখন সেই পূর্বের মতো আমরা যদি বিয়োগ করি, স্যার আমরা দেখতে পাচ্ছি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস এবং মাইনাস। এখন আমি যদি স্যার বিয়োগ করি, তাহলে দেখতেই পাচ্ছ -3/2 আর এটা আগে মাইনাস ছিল, এখন বর্তমানে প্লাস। এই দুইটা ক্যান্সেল। এখন স্যার আমি এই 1 থেকে যদি 9/4 এটাকে যদি বিয়োগ করি, এখন যেহেতু বিয়োগ চিহ্ন বিয়োগ করি, তাহলে দেখো 1 - 9/4। আমি যদি 4 কে লসাগু নিই, তাহলে হচ্ছে 4 - 9, দ্যাট মিন্স -5/4। স্যার এটা হচ্ছে আমার প্রাপ্ত ভাগশেষ। সো আমরা ভাগটা করলাম, ভাগটা করার পরে আমরা দেখতে পেলাম আমাদের ভাগফল এবং ভাগশেষ দুটোই এসেছে। সুতরাং আমরা দিলাম ভাগফল সমান হচ্ছে স্যার x²/2 -3/4 এবং ভাগশেষ হচ্ছে আমাদের, আমরা ভাগশেষ দেখতে পেলাম -5/4। তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সেক্ষেত্রে তোমরা জানো আমাদের একটি অনলাইন পেইড কোর্স মের 1 তারিখ থেকে শুরু হবে, সাইকেল 2। আমরা পূর্বের মতো সাইকেল 1 এর মতো সাইকেল 2 তেও গণিত এবং বিজ্ঞানটা পড়াবো। গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কোন অভিজ্ঞতাগুলো পড়াবো এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব, সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। ইতিমধ্যে যে সকল স্টুডেন্ট সাইকেল 1 কমপ্লিট করেছে আমাদের থেকে, তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো সাইকেল 1 এ আমরা তাদেরকে কিভাবে সাপোর্ট দিয়েছি। সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং এখানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে গণিত এবং বিজ্ঞানের অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে, বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো, তোমাদের স্কুলের নামটা মেনশন করবা। আর অবশ্যই ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আমাদের যে সেকেন্ড চ্যানেল আরফাত স্যার, এটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা এখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি। সেক্ষেত্রে চলো আমরা এর পরবর্তীতে যাচ্ছি তোমাদের জন্য। এখন আমরা 4-এর 2-এ যাচ্ছি। এখন 2 নাম্বারটা একটু পরে দেখো প্রশ্নটা। এখানে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই রাশিটাকে আমরা 3x-2 দিয়ে ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারছি এই রাশিটাকে যদি আমরা 3x-2 দিয়ে ভাগ করি, অবভিয়াসলি এখানে একটা ভাগশেষ থাকবে এবং ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা ওই ভাগশেষটার সত্যতা আমরা যাচাই করে দেখব আদৌ সেটা সত্য কিনা। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা 3x-2 দিয়ে ভাগ করছি। 3x-2 দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রাশি 5x³ - 3x, 5x³ - 3x, এরপর হচ্ছে -2, এটাকে ভাগ করছি। সো পূর্বের মতো আমরা যেভাবে আগেও ভাগ করেছি সেম একই স্টাইলে ভাগ করব। স্যার এই প্রথম পদ দিয়ে আমরা এই প্রথম পদকে ভাগ করব। তাহলে কি হচ্ছে, আমরা ডান পাশে রাফ আকারে তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা। 5x³ এটাকে যখন স্যার আমি 3 এবং x দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি x দিয়ে x³ কে ভাগ করলে একটা x² থাকবে, অর্থাৎ 5x² / 3। এবং এই যে এটাই হচ্ছে আমার নির্ণয় ভাগফল। এবং এরপরে আমরা কি করি, স্যার এই ভাগফলের সাথে আমরা পুরা ভাজ্যটাকে গুণ করে দিই। তাহলে চলো আমরা সেটা গুণ করে দিচ্ছি তোমাদের সামনে। আমরা এই 5x² এটার সাথে /3 এটার সাথে যখন আমরা ফার্স্ট অফ অল এই 3x কে গুণ করব, তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এটা ক্যান্সেল হয়ে 5x³ হচ্ছে। আমরা সেটা এখানে বসিয়ে দিলাম। পরবর্তীতে একই ভাগফলের সাথে আমরা এই -2 কে গুণ করব। তাহলে আমরা গুণ করছি -2। তো আমরা দেখতে পাচ্ছি মাইনাস উপর হচ্ছে 10x² আর নিচে হচ্ছে 3। তাহলে 10x² নিচে হচ্ছে 3। সো হোয়াইট x²টা ভালোভাবে হোয়াইট, ঠিক আছে। এখন আমরা কি করি, আমাদের পূর্বের মতো আমরা এখান থেকে বিয়োগ করি। সো বিয়োগ করলে তোমরা জানো এই যে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্ন প্লাসটা মাইনাস হয়ে যাবে, আবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস এবং প্লাস এটা ক্যান্সেল। স্যার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একই জাতীয় রাশি যেহেতু দুইবার নেই, সো আমরা
বসিয়ে দিতে পারি। ফার্স্ট অফ অল আমরা এক্স স্কোয়ার গ্রুপটাকে বসিয়ে দিচ্ছি এটা। তাহলে 10x² ডিভাইডেড বাই 3। স্যার এটা পূর্বে মাইনাস ছিল, বর্তমানে সেটা প্লাস। এরপর আমরা এই মাইনাস 3x এবং -2টাকে বসিয়ে দিচ্ছি। মাইনাস 3x -2 বসিয়ে দিলাম। স্যার এখন আমরা সেম কাজটা করব, যে এই যে 3x দিয়ে এই অংশটাকে আমরা ভাগ করে দিব। তাহলে চলো আমরা সেই কাজটা করছি। আমরা তার আগে এই অংশটা একটু মুছে দিচ্ছি। এই অংশটা আমাদের প্রথম অংশটা ডান। এখন সেকেন্ড অংশ শিক্ষার্থীরা, আমরা এই 10x² ডিভাইডেড বাই 3 এটাকে যখন আমরা 3x দিয়ে ভাগ করব, এটার নিচে 1 আছে। সো এখন উল্টে যাবে, নিচের ভগ্নাংশটা উল্টে গেলে 3xটা নিচে আসবে, 1টা উপরে যাবে এবং x দিয়ে x² কে কাটলে একটা x, উপরে আমরা 10x কে দেখতে পাচ্ছি আর নিচে এই দুইটা 3 গুণ করলে 9 হচ্ছে। সো আমরা সেটা বসিয়ে দিলাম 10x ডিভাইডেড বাই 3। এখন আমরা কি করব স্যার, এই 10x দিয়ে আমরা এই পুরা ভাজ্যটাকে গুণ করব। সো তোমরা একটু দেখো স্যার, এই 3x কে যখন আমরা এই 10x ডিভাইডেড বাই 3 দিয়ে গুণ করলাম, সো আমরা দেখতে পাচ্ছি সরি 10x ডিভাইডেড বাই 3 না, এটা হচ্ছে একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে শিক্ষার্থীরা 10x ডিভাইডেড বাই 9। ওকে, এখানে তোমরা সেটা আশা করি দেখতে পাচ্ছ 10x ডিভাইডেড বাই 9। তাহলে এই 10x ডিভাইডেড বাই 9 এর সাথে যখন আমরা 3xটাকে গুণ করব, তাহলে এটা ক্যান্সেল হয়ে উপরে থাকবে 10x², নিচে হবে 3। তাহলে আমরা সেটা বসিয়ে দিলাম। ওকে, এরপরে আবার 10x ডিভাইডেড বাই 9 এর সাথে আমরা এই -2টাকে গুণ করব। তাহলে গুণ করলে উপরে হচ্ছে 20x² আর নিচে হচ্ছে 9। না সরি, x² না, 20x। উপরে হচ্ছে 20x, শুধু 10x এবং 2 গুণ করলে হচ্ছে 20x আর নিচে হচ্ছে 9, এবং আমরা সেটাও বসিয়ে দিলাম যে 20x ডিভাইডেড বাই 9। এরপর আমরা কি করি, বিয়োগ করি। বিয়োগ করলে তোমরা জানো স্যার, এই যে প্লাস সাইনটা, এই প্লাস সাইনটা পরিবর্তিত হয়ে মাইনাস হয়ে যাবে, এবং তোমরা এর পরে দেখতে পাচ্ছ মাইনাস সাইনটা, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস এবং প্লাস, স্যার এই দুইটা রাশি সেম, এই দুইটা রাশি ক্যান্সেল হয়ে গেল। এখন এখানে এই -2টা বসবে। ওকে, আমি সেটা বসিয়ে দিলাম। পরবর্তীতে দেখো, এই যে -3x থেকে এটা 20x প্লাস 9, এটা আগে মাইনাস ছিল, এখন বর্তমানে সেটা প্লাস, অর্থাৎ এই দুইটার মধ্যে ক্যালকুলেশন হবে, যেহেতু এরা x জাতীয়। সো আমরা -3x প্লাস 20x ডিভাইডেড বাই 9, এখান থেকে 9কে লসাগু নিলাম। যেহেতু -3x এর নিচে কিছু নাই, সরাসরি লসাগুর সাথে গুণ করে দাও, -27x। এবার এখানে দেখো 9 দিয়ে এই 9কে ভাগ করলে 1 দিয়ে এইটাকে গুণ করলে হবে 20x। দেন আমি ক্যালকুলেশন করলে পাচ্ছি উপরে হচ্ছে -7x আর নিচে হচ্ছে 9। স্যার আমি সেটা বসিয়ে দিলাম, -7x নিচে হচ্ছে 9। এবার আমরা আমাদের থার্ড ধাপে যাচ্ছি। সো এই অংশটা একটু মুছে দিচ্ছি। এটা আমাদের এখন আর প্রয়োজন নেই। আমরা এখন থার্ড স্টেপে চলে যাচ্ছি শিক্ষার্থীরা। আমাদের থার্ড স্টেপের মধ্যে সেম একই কাজ আমরা করব, যে স্যার এই প্রথমটাকে এই প্রথমটা দিয়ে ভাগ করব, প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে -7x ডিভাইডেড বাই 9, এটাকে আমরা 3x দিয়ে ভাগ করলে এটা নিচে মনে মনে একটা 1 আছে। সো সেই 1টা নিচের ভগ্নাংশটা উল্টে গিয়ে এরকম হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে x ক্যান্সেল হওয়ার পর উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 9 এবং 3 গুণ করলে হচ্ছে 3 9 27, অর্থাৎ -7 ডিভাইডেড বাই 27 আমরা পেলাম। পরবর্তীতে এই মাইনাস ডিভাইডেড বাই 27 দিয়ে আমরা ফার্স্ট অফ অল এই 3x কে গুণ করব, দেন -2 কে গুণ করব। তাহলে 3x কে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি -3 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 9, অর্থাৎ 7x ডিভাইডেড বাই 9 উপরে হচ্ছে 7x আর নিচে হচ্ছে 9। সো আমরা সেটা বসিয়ে দিলাম 7x ডিভাইডেড বাই 9। এবার -7 ডিভাইডেড বাই 27, এটা দিয়ে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত -2 কে গুণ করছি। তাহলে -2 কে গুণ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসে প্লাস, উপরে হচ্ছে 7 × 14 আর নিচে হচ্ছে 27। এবার আমরা সেটা বসিয়ে দিলাম 14 ডিভাইডেড বাই 27। দেন তোমরা জানো এখন এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, নিচের রাশির এই মাইনাসটা প্লাস আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস এবং মাইনাস, এবং এটা ক্যান্সেল হয়ে গিয়ে এখন শুধুমাত্র এই -2 এর সাথে এই যে এই
14 ডিভাইডেড বাই 27 এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে স্যার -2 দেন -14 ডিভাইডেড বাই 27। স্যার আমরা 27টা লসাগু নিলাম, -2 এর নিচে কিছু না থাকাতে সরাসরি 27 এর সাথে গুণ হয়ে -54 দেন -14। আমরা এরপর ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি উপর আছে -68, সো আমরা সেটা বসিয়ে দিলাম -68 ডিভাইডেড বাই 27। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে এইটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। সো আমরা সেটা এখন লিখে দিতে পারি যে আমাদের ভাগফল এবং ভাগশেষটাকে লিখে দিব, দেন পরবর্তীতে আমরা ওই ভাগশেষটা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা জাস্টিফাই করব। তাহলে সুতরাং আমরা লিখছি, সুতরাং ভাগফল হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 5x স্কয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 10x স্কয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস 7 ডিভাইডেড বাই 27। আর আমার ভাগশেষটা হচ্ছে শিক্ষার্থীরা -68 ডিভাইডেড বাই 27। এখন আমরা দেখব এই ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এই ভাগশেষটা আদৌ সঠিক আসে কিনা। শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, আমাদের আরফাত একাডেমির ইউটিউব চ্যানেল এবং আরফাত স্যার এই দুইটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের সাথে যুক্ত থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ক্লাসগুলো ভালো লাগতে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে প্রয়োজনের মুহূর্তে খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও। বন্ধুদেরকে ইনভাইট করবা। আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপটিতে যুক্ত হন না, তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে আমাদের সাথে একটা বেস্ট একটা কমিউনিটি তোমরা তৈরি করবা। কোনো কিছু না বুঝলে এখানে অবশ্যই তোমরা কমেন্ট পোস্টের মাধ্যমে জানাতে পারো, অথবা নিজেদের তৈরিকৃত নোটস আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা আশা করছি তোমাদেরকে ভালো একটি কমিউনিটি তৈরি করতে পারবো। সেক্ষেত্রে এখন আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা যেই ইয়াটা আছে সেটা আমরা লিখছি প্রাপ্ত ভাগশেষের সত্যতা যাচাই। সো আমরা প্রাপ্ত ভাগশেষটার আমরা সত্যতা যাচাই করছি। এখানে দেখো আমরা ফার্স্ট অফ অল যেই আমাদের বহুপদীটা ছিল সেটাকে আমরা px ধরে নিলাম। px ইকুয়াল টু আমাদের কাঙ্ক্ষিত বহুপদীটা এখানে দেখতে পাচ্ছ যে 5x কিউব যেটা দেওয়া আছে, এই যে 5x কিউব মাইনাস 3x এবং -2। স্যার আমরা দিলাম, সুতরাং ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বা অনুসারে, আমরা অনুসারে লিখি, ভাগশেষ উপপাদ্যের উপপাদ্য অনুসারে আমরা উপপাদ্য অনুসারে এই যে px যে বহুপদীটা রয়েছে এই px কে যদি আমরা স্যার এই 3x - 2 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগ করলে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে phi of 2 ডিভাইডেড বাই 3 এর সমান। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এই যে phi of 2 ডিভাইডেড বাই 3 এটা কোথা থেকে পেলাম? কারণ তোমরা জানো যে এটা দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে এটা অবভিয়াসলি 0 হবে। সো আমরা এখান থেকে যদি x এর ভ্যালু বের করি, আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে স্যার 2 ডিভাইডেড বাই 3, এবং এটাই হচ্ছে মূলত আমরা x এর জায়গায় আমরা এই যে আমরা বহুপদীটাকে যে phi x ধরেছি এই x এর জায়গায় আমরা এই 2 ডিভাইডেড বাই 3 টাই মূলত বসিয়ে দিব। তাহলে এখন আমরা বসিয়ে দিলে phi of 2 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে যে বহুপদীটা দেখতে পাচ্ছ প্রত্যেক জায়গায় সেই মানটা বসিয়ে দাও। 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 উপর হচ্ছে কিউব, মাইনাস 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 দেন -2। এখন এই অংশটাকে ক্যালকুলেশন করো, কিউবটা দুইটার উপর ফেলে দাও। 2 কিউব মান হচ্ছে 8, 3 কিউব মান হচ্ছে 27। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপাতত তেমনটা আমরা রেখে দিচ্ছি। এবার ক্যালকুলেশন করো, 5 8 এর সাথে গুণ হবে, 8 3 2 এর সাথে গুণ হবে, তাহলে এখানে হচ্ছে 40 27, আর এখানে হচ্ছে একটা কাজ করতে পারি আমরা এখানে যে স্যার দেখো এই যে স্যার এই 3 3 ক্যান্সেল হয়ে -2 ওকে। এখন এই -2 একসাথে আমরা স্যার -4 লিখতে পারি। সো আমরা এখানে লিখলাম
40 ডিভাইডেড বাই 27, এই দুইটাকে একসাথে আমরা -4 লিখতে পারি। এখন আমরা যদি স্যার লসাগুটা নিই তাহলে এটা হচ্ছে 40, স্যার এই 4 এর নিচে কিছু না থাকাতে সরাসরি 27 এর সাথে গুণ হলে সেটা 108 হবে। এখন -108 থেকে যদি 40 চলে যায় অবভিয়াসলি -68। এই যে দেখো আমাদের বাক্সের সাথে এই বাক্সটা সেম টু সেম মিলে গেছে, সুতরাং আমরা এখানে বলবো, সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্ণয় বাক্সেস সঠিক হয়েছে। অতএব সত্যতা যাচাই করা হলো। হয়ে গেল আমাদের কাজটা। দেখো আমরা অতি সহজে কিভাবে করে নিয়েছি। আশা করছি তোমরা একবার দেখলেই সেটা বুঝতে পেরেছো। এখানে তেমন কঠিনের কিছু নাই, জাস্ট আমরা বাক্সের উপপাদ্যের মাধ্যমে যখন এক্সের জায়গায় আমাদের সে কাঙ্ক্ষিত মানটা বসিয়ে দিয়েছি, এই যে আমাদের মানটা, তখন আমাদের সেম আগের যে বাক্সেসটা ছিল সেম ওই বাক্সেসটা কিন্তু চলে এসেছে। তোমরা এখানেও সেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। স্যার এর আগের যে 1 নাম্বার যে প্রশ্নটি ছিল এটার মধ্যে সেই কথাটা বলে নাই, সো আমরা সেটা করি নাই। 2 নাম্বারের মধ্যে সত্যতা যাচাই করতে বলেছে বাক্সের উপপাদ্যের মাধ্যমে, তাই আমরা করেছি। আশা করছি এই 4 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসটা এতটুকুতে থাকুক। পরবর্তী ক্লাসে আমরা 5 এবং 6 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।